আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে হাজির হলাম। ঘটনাটি ভারতের কলকাতার। গল্পটি অত্যন্ত ভয়ঙ্কর। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। রিফাত শহর থেকে ফিরেছিল দেউলবাড়িতে। বাবার মৃত্যু হয়েছে, তাই জমি জমার কাগজ নিতে এসেছে। দুপুরে মামা বলল, শোন রিফাত, সূর্য ডুবে যাওয়ার পর বাঁশবনের দিকে যাস না। ওই পুরনো বাড়িটায় এখনো ওটা আছে। রিফাত হেসে বলল, মামা, এখনো এসব ভূতের গল্পে বিশ্বাস করো? মামা কোনো উত্তর দিল না, শুধু গম্ভীর মুখে বলল, বিশ্বাস না করলে অন্তত নিয়মটা মানিস। রাতে থাকার জায়গা না থাকায় রিফাতকে গ্রামের স্কুল ঘরে উঠতে দেওয়া হলো। কিন্তু রাতে ঘুম এলো না। দূরে বাঁশবনের দিক থেকে ঠক ঠক আওয়াজ। হাওয়ার শব্দ নাকি কেউ? সে ভাবল, যাই দেখি তো, একটা বাড়ি নিয়ে এত ভয় কেন? চাঁদ নেই, রাস্তায় কোনো আলো নেই, শুধু কুয়াশা আর শুকনো পাতার কর্কশ শব্দ। রিফাত টর্চ জ্বালিয়ে এগোলো। হঠাৎ ঠাস, কার যেন পায়ের শব্দ। সে থেমে গেল। ঝোপের পাশ থেকে যেন কেউ দৌড়ে গেল। কিছু দেখা গেল না, তবে সামনে একটা পুরনো মাটির বাড়ি, দেওয়াল ভাঙা, দরজা আধ খোলা। দরজার উপরে কালো অক্ষরে লেখা, কেউ ডাকলে সাড়া দিও না। রিফাত হাসল। ভয় দেখানোর জন্যই লিখেছে। সে ভেতরে ঢুকল। ভেতরে ধুলো জমা উঠোন, শুকনো কুয়ো, মাটির চেয়ার, চারদিকে অদ্ভুত গন্ধ, পুরনো গাদা আর ভেজা শ্যাওলার মতো। হঠাৎ রিফাত চমকে উঠল। তার নাম কে জানে? আবার রিফাত, এসো। স্বরে ছিল অদ্ভুত কোমলতা। মনে হলো কেউ যেন খুব কষ্টে ডাকছে। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। দেওয়ালের কোণে একটা কালো ছায়া দেখা গেল। ছায়াটা ধীরে ধীরে লম্বা হলো। তারপর ওটা মাটির চেয়ারটাতে বসে পড়ল। টর্চের আলো লাগতেই দেখা গেল শুকনো মুখ, ফ্যাকাশে চোখ, চুল জট বাঁধা, ঠোঁটে হালকা হাসি। সে বলল, তুমি ফিরেছ? রিফাত বলল, আপনি কে? সে বলল, আমি অপেক্ষা করছি বহু বছর। তুমি তো বলেছিলে ফিরবি। তার নাম লাবণী। ঠিক তখনই একজন বৃদ্ধ দৌড়ে এসে রিফাতকে টেনে বাইরে আনলো। পাগল, ভেতরে কেন ঢুকলি? দেখা মাত্র চলে আসবি, এই নিয়ম ছিল। বৃদ্ধ বলল, এই বাড়িতে কোনো জীবন্ত মানুষ থাকে না। বহু বছর আগে লাবণী কুয়োর ভিতরে ঝাঁপ দিয়েছিল। তারপর থেকে যে তার ডাকে সাড়া দেয় সে আর ফিরে আসে না। লাবণীর আত্মা ওদের কণ্ঠ নিয়ে নেয়, যাতে সে কখনো একলা ডাকে না থাকে। রাতে জানালার বাইরে রিফাত। সে কান বন্ধ করল। কণ্ঠ থামল না, বরং আরও কাছে এলো। আমি একা, আমাকে রেখে যেও না। তার বুকের উপর ভারী কিছু বসে গেল। শ্বাস নিতে কষ্ট। সে চিৎকার করতে গেল, কিন্তু তার কণ্ঠ নেই। পরের দিন সকালে গ্রামের লোকজন স্কুল ঘরের সামনে ভিড় করল। দেখল রিফাত মেঝেতে পড়ে আছে, চোখ খোলা, ঠোঁট ফাঁকা, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হয় না। সে বেঁচে আছে, কিন্তু কথা বলতে পারে না। মামা ভয়ে কাঁদতে কাঁদতে বলল, ওকে বাঁচাও কেউ। বৃদ্ধ চুপচাপ বলল, ও আর বাঁচবে না। ও এখন ওর ডাকে সাড়া দিয়েছে। সেদিন সন্ধ্যায় গ্রামের শেষে সেই পুরনো বাড়ির দরজায় দাঁড়িয়েছিল কেউ একজন। হাওয়ায় শুকনো পাতার শব্দ। ভেতরে মাটির চেয়ারটায় বসে লাবণী মৃদু হাসছিল। তার পাশে এখন আরও একজন বসে আছে, চোখ দুটো ফাঁকা, ঠোঁটে দুর্বল হাসি। সে রিফাত। লাবণী ধীরে বলে, দেখলে তো, এবার আর আমি একা নই। বাড়ির দেওয়ালে বাতাসে কাঁপতে থাকা লেখা, কেউ ডাকলে সাড়া দিও না।
হঠাৎ দরজার বাইরে কারোর হাঁটার শব্দ। লাবণী ফিসফিস করে, শোনো, আজ আবার কেউ ফিরছে। তাদের দুজনের মুখে একসাথে একই রকম নিঃশব্দ হাসি ফুটে উঠল। আর তারপর ডাকা বাড়ির ভেতর থেকে দুইটা কঞ্চ একসাথে ডাকল, এখানে এসো।